আজকে আমরা ঢাকার এক অদ্ভুত খুবই রহস্যময় একটা বাড়ির গল্প শুনব। ভাবুন তো, এমন একটা বাড়ি যার দেয়ালগুলো শুধু ইট সিমেন্টের না, দেয়ালগুলো জীবন্ত। চলুন তাহলে দেরি না করে এই অস্বস্তিকর গল্পের ভেতরে ঢোকা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, গভীর রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল আর দেখলেন যে আপনার ঘরের দেওয়ালগুলো আস্তে আস্তে শ্বাস নিচ্ছে, ঠিক যেন একটা বিশাল জীবন্ত প্রাণী নিঃশ্বাস ফেলছে। দেওয়ালগুলো সেভাবেই ফুলে উঠছে আর নেমে যাচ্ছে। সুরে ওঠার মতো ব্যাপার, তাই না? ঠিক এই রকমই এক অকল্পনীয় আর ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন রিয়াদ নামের একজন। তো রিয়াদের এই গল্পের শুরুটা কিন্তু একেবারেই সাদামাটা ছিল। যে কোনো ভয়ঙ্কর গল্পের মতোই শুরুটা ছিল খুবই স্বাভাবিক, কোনো রকম অশুভ কিছুর ছিটে ফোটাও ছিল না। রিয়াদ বেশ তরুণ একজন পেশাজীবী। নতুন একটা চাকরি পেয়ে সে ঢাকার এক পুরনো পাড়ায় বাসা নেয়। তো বুঝতেই পারছেন, নতুন চাকরি, নতুন জায়গা, চোখে অনেক স্বপ্ন, জীবনটা বেশ ভালোই এগোচ্ছিল। আর যে বাড়িটাতে সে উঠেছিল সেটা বাইরে থেকে দেখলে খুবই সাধারণ, ৮-১০টা পুরনো বাড়ির মতোই। বোঝার কোনো উপায়ই ছিল না যে ওই নিষ্প্রাণ ইটের দেওয়ালের ভেতরে আসলে কি লুকিয়ে আছে। আর প্রথম কয়েকটা দিন তো একদম স্বাভাবিকভাবেই কেটে গেল। রিয়াদও নতুন বাসায় নিজেকে বেশ মানিয়ে নিচ্ছিল। সকালে চা, অফিসের চাপ, সব কিছু একদম ঠিকঠাক। এতটাই শান্ত ছিল চারপাশ যে সামনে যে কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তার জন্য সে এক বিন্দু প্রস্তুত ছিল না। আসলে এই শান্ত পরিবেশটাই ছিল হয়তো এক বড়সড় ঝড়ের পূর্বাভাস। আর তারপরেই ওই নিস্তব্ধতাটা ভেঙে গেল। বাড়িটা যেন প্রথমবারের মতো নিজের জীবন্ত রূপটা প্রকাশ করল। এক রাতে ঘুমের মধ্যে রিয়াদ একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, খুব আস্তে কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে, ধুক ধুক ধুক। প্রথমে সে ভাবল হয়তো আশেপাশের কোনো ফ্যাক্টরি বা মেশিনের শব্দ হবে, তাই ব্যাপারটা সেভাবে আর পাত্তা দিল না। কিন্তু শব্দটা তো আর থামছে না, বরং সময় যাওয়ার সাথে সাথে আরও যেন পরিষ্কার হচ্ছে। রিয়াদ শেষমেশ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। শব্দটা কোত্থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করে। ওর মনেও তখন দ্বিধা, ভাবছে আচ্ছা, এটা কি শুধুই মনের ভুল? অতিরিক্ত টেনশন বা ক্লান্তির কারণে এমনটা হচ্ছে না তো? আর ঠিক তখনই ওর চোখ যায় ঘরের পশ্চিম দিকের দেয়ালে। ওটা নড়ছে খুব ধীরে, একটা ছন্দে। দেয়ালটা ভেতরের দিকে ঢুকছে, আবার বাইরে বেরিয়ে আসছে, ঠিক যেন একটা বিশাল হার্টবিট হচ্ছে। রিয়া তো একেবারে জমে বরফ। যা দেখছিল সেটা বিশ্বাস করার মতো না, কিন্তু এটাই ছিল ভয়ঙ্কর সত্যি। আসলে রিয়াদ যা দেখছিল সেটা কিন্তু হঠাৎ করে ঘটা কোনো ঘটনা না। এর শেকড় আসলে লুকিয়েছিল বাড়িটার একটা অন্ধকার অতীতে। এলাকার লোকেদের মুখে মুখে এই বাড়িটা নিয়ে একটা গল্প ফেরে। শোনা যায় রিয়াদেরও আগে এই বাড়িতে একজন মানসিক রোগী একা থাকতেন। একদিন খুব রহস্যজনকভাবে ঘরের ভেতরেই তার মৃত্যু হয়। তারপর থেকে যারাই এই বাড়িতে ভাড়া এসেছে কেউই বেশি দিন থাকতে পারেনি। কেন যেন এক অজানা ভয়ে সবাই তাড়াতাড়ি বাড়িটা ছেড়ে চলে যেত। এর মধ্যে একদিন বাড়ির বয়স্ক কেয়ারটেকার রিয়াদকে একটা অদ্ভুত কথা বলেন এই বাড়ি একা থাকতে পছন্দ করে না। কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ভেতরে যে কি ভয়ঙ্কর একটা ইঙ্গিত লুকিয়েছিল সেটা রিয়াদ তখন একদমই বুঝতে পারেনি। আর ওই কেয়ারটেকারের সতর্কবার্তার পর থেকে যেন বাড়িটার অদ্ভুত আচরণ আরও বেড়ে যায়। মনে হচ্ছিল বাড়িটা যেন আর নিজেকে লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করছে না। ব্যাপারটা এখন আর শুধু দেয়ালে শ্বাস নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ভয়ে ভয়ে দেয়ালে হাত রাখতেই রিয়াদের মনে হলো ওটা বেশ গরম, যেন জ্বরে পুড়ছে। মেঝেতে দাঁড়ালে পায়ের নিচে একটা হালকা কাঁপুনি অনুভব করা যায়। আর ওই ধুকধুক শব্দটা, ওটা এখন আরও অনেক স্পষ্ট। মনে হচ্ছে ঠিক যেন কানের পাশেই কেউ জোরে জোরে হার্টবিট করছে। রিয়াদ তো তখন মরিয়া। নিজের স্যানিটি নিয়ে ও নিজেরই সন্দেহ হতে শুরু করেছে। তাই সে ফোনের রেকর্ডারটা অন করে শব্দটা রেকর্ড করার চেষ্টা করল। কিন্তু অবাক ব্যাপার হলো, প্লেব্যাক করে দেখলো রেকর্ডিংয়ে কিচ্ছু নেই, শুধু নিস্তব্ধতা। কোনো শব্দই ধরা পড়েনি। মনে হচ্ছিল এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা যেন শুধু এবং শুধুমাত্র রিয়াদের জন্যই বানানো। কেয়ারটেকারের ওই কথাটা রিয়াদের মাথায় বারবার ঘুরতে থাকে। এই বাড়ি একা থাকতে পছন্দ করে না। ওর মনে তখন একটা ভয়ঙ্কর চিন্তা দানা বাঁধে। আচ্ছা, কি হবে যদি বাড়িটা সত্যিই একটা জীবন্ত সত্তা হয়, এমন এক সত্তা যে তার উপস্থিতি সম্পর্কে পুরোপুরি জানে? এটা কি শুধু জীবন্তই নয়, এটা কি একটা শিকারী যে তার শিকারকে পেয়ে গেছে? রিয়াদ ঠিক করে ফেলে আর না, এই নরকে সে আর এক মুহূর্তও থাকবে না।
পরের দিন সকালেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু বাড়িটার পরিকল্পনা ছিল সম্পূর্ণ অন্যরকম। সেদিন রাতে একটা দম বন্ধ করা অস্বস্তিতে রিয়াদের ঘুম ভেঙে যায়, আর চোখ খুলে সে যা দেখে সেটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ঘরের চারটে দেয়াল ধীরে ধীরে কোনো শব্দ ছাড়াই ওর দিকে এগিয়ে আসছে। ঘরটা যেন ওকে পিষে ফেলার জন্যই ছোট হয়ে আসছে। প্রচণ্ড ভয়ে রিয়াদ দরজার দিকে দৌড়ে যায়, কিন্তু দরজাটা খুলছে না, এক চুলও নড়ছে না। দরজার হাতলটা এমনভাবে আটকে গেছে যেন ওটা দেয়ালেরই একটা অংশ। রিয়াদ বুঝতে পারে সে আটকা পড়ে গেছে, পালানোর আর কোনো রাস্তাই নেই। চারপাশের দেয়ালগুলো ওকে প্রায় গিলে ফেলার জন্য এগিয়ে আসছে, আর কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে সেই ভয়ঙ্কর হার্টবিট। ধুক ধুক ধুক। শব্দটা এবার এতটাই জোরে যেন মনে হচ্ছে পুরো বাড়িটাই ওর দিকে তাকিয়ে চিৎকার করছে। আর তারপর সবকিছু একদম শান্ত, নিথর। কিন্তু রিয়াদের সাথে সাথেই গল্পটা শেষ হয়ে যায়নি, বরং রেখে গেছে একটা হিমশীতল অমীমাংসিত রহস্য। পরের দিন রিয়াদের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা দেখে ঘরটা একদম খালি, রিয়াদ নেই, সে যেন হাওয়াতে মিলিয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখে সবার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। ঘরের একটা দেয়ালের উপর কয়েকটা তাজা আঁচড়ের দাগ। দেখে মনে হচ্ছিল কেউ যেন দেয়ালের ভেতর থেকে বাইরে বের হওয়ার জন্য মরিয়া হয়ে নখ দিয়ে আঁচড়েছে। হয়তো ওটাই ছিল রিয়াদের শেষ বাঁচার চেষ্টা। রিয়াদ তো হারিয়ে গেল, কিন্তু বাড়িটা এখনো সেখানেই আছে, একদম শান্ত, চুপচাপ। মনে হচ্ছে ওর খিদে এখনো মেটেনি, ও অপেক্ষা করছে ওর পরবর্তী অতিথির জন্য। এখন প্রশ্ন একটাই, সেই দুর্ভাগা মানুষটি কে হতে চলেছে?